প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে দলীয় কার্যালয়ে ভিড় করছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী কি কর্মসূচি রয়েছে, এছাড়া নয়াপল্টনে দলীয় কার্যালয়ের পরিস্থিতি কি জানাবেন আমাদের। মোর্শেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ঠিক 10 থেকে 15 মিনিট আগে কিন্তু প্রবেশ করেছেন এই যে নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে, এবং প্রবেশের পরপরই দলীয় প্রধান তারেক রহমান দলের যে নির্বাচিত এমপিরা রয়েছেন, দলের যে শীর্ষ নেতারা রয়েছেন এবং সরকারের মন্ত্রী যারা প্রতিমন্ত্রী রয়েছেন তাদের একটি অংশের সাথে কিন্তু বৈঠক করছেন এখন। এই বৈঠকটি মূলত দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে যে ধরনের নির্দেশনা, সেই নির্দেশনা ভিত্তিক একটি বৈঠক চলছে ভেতরে আমরা জেনেছি। এবং দলের কার্যক্রম কিন্তু মূলত সরকারে আসার পর থেকে যে দীর্ঘ সময় বলতে গেল 1 মাসে যে সময়টি পেয়েছেন তা তিনি কিন্তু নানা ধরনের যে প্রতিশ্রুতি রয়েছিল নির্বাচনের আগে জনগণকে দেয়া, সেই ধরনের কার্যক্রম করেছেন। তার মধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন থেকে শুরু করে নানা কর্মসূচি কিন্তু তিনি বাস্তবায়ন করেছেন। এর পরবর্তীতে সাধারণভাবে কিন্তু দলের বিষয়টি চলে আসে এবং সেই প্রত্যাশার কথাই আমাদেরকে এই যে হাজারো নেতাকর্মীর যে জনস্রোত রয়েছে তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী গেল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের যে ভঙ্গুর অবস্থা, নানা দমনপীড়ন, হামলা মামলার যে বিষয়গুলো রয়েছিল সেই বিষয়টিকে কাটিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো যেগুলো রয়েছে তাদের ঢেলে সাজাবেন এবং এর মধ্যে দিয়ে একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আগামীর বাংলাদেশে বিএনপি জানান দিতে চায় যে তাদের অবস্থান। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই যে দলীয় কার্যালয়ের যে দোতলার বেলকুনি রয়েছেন সেই বেলকুনি থেকে যে জনস্রোত অপেক্ষা করছে সেই জনস্রোতের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে প্রধানমন্ত্রী এবং সেই অপেক্ষাতেই রয়েছে সবাই। মোর্শেদ, তো এই ছিল দলীয় কার্যালয় থেকে বর্তমান অবস্থা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।